তারাও এই ব্যাংকের কর্মকর্তারা এই বের হয়ে আসছেন। আমরা তাদের কাছে জানার চেষ্টা করবো যে আসলে তারা আনুষ্ঠানিকভাবে কিছু বলেন। কথা বলেন। বগুড়ায় আইএফআইসি ব্যাংকের একটি উপশাখায় চুরির ঘটনা ঘটেছে। ব্যাংকের সিন্দুক ভেঙে 29,40,618 টাকা নিয়ে গেছে চোরেরা। বুধবার রাতে যে কোনো সময় শহরতলি মাটিডালি বিমান মোড় উপশাখায় এ ঘটনা ঘটে। তবে ওই চুরির ঘটনায় মুখ খোলেনি ব্যাংক কর্তৃপক্ষ, বরং ব্যাংকের কর্মকর্তারা গণমাধ্যম কর্মীদের সাথে কোনো কথা না বলে কৌশলে পালিয়ে যায়। সিআইডির ক্রাইম সিন টিম চুরির আলামত সংগ্রহ করেছে। বগুড়া সদর থানার ইন্সপেক্টর শাহিনুজ্জামান শাহিন জানান, ওই ব্রাঞ্চে কোনো নিরাপত্তা কর্মী ছিল না। ব্যাংকের ওই উপশাখার ম্যানেজার ফাহমিদা ফিরোজা জানান, বুধবার ব্যাংকিং কার্যক্রম শেষ করে সিন্ধুকে 29,40,618 টাকা রেখে যায়। বৃহস্পতিবার সকালে ব্যাংকে এসে সিন্ধুক ভাঙ্গা দেখে চুরির বিষয়টি নজরে আসে। মাটিডালির বিমান মোড়ের দক্ষিণ পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংকের শাখা কার্যক্রম চলে। হয়েছে রাতের বেলা, রাতে 2টার দিকে সম্ভবত ওই ছাদের দরজা ভেঙে ভেতরে পড়ে। বুধবার রাতের যে কোনো সময় চোরের দল ছাদের সিঁড়ির ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর দরজার তালা ভেঙে ব্যাংকের ভিতরে যায়। ব্যাংকে রাখা সিন্দুক ভেঙে সমুদায় টাকা নিয়ে আবারও সিঁড়িঘর দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার বলেন, চুরির ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ শুরু করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ উপশাখায় নিরাপত্তার কোনো ব্যবস্থাই তারা করেননি। জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সময় ব্যাংক কর্তৃপক্ষকে এ পর্যন্ত 6 বার তাগাদা দেওয়া হয়েছিল নিজস্ব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য, কিন্তু কোনো ব্যাংক কর্তৃপক্ষ তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।